যারা কিনা নতুন মালয়েশিয়াতে আসছেন এই মুহূর্তে কলিংয়ে, আপনাদের নতুন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। যারা নতুন আইছেন তারা কিন্তু অনেক নিয়ম কানুন সম্পর্কে, মালয়েশিয়ার নিয়ম কানুন সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নাই। বিশেষ করে নতুন যারা আইছেন তারা সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখা গেছে, মালয়েশিয়ানরা খুবই হাসাহাসি করতেছে এই ভিডিওগুলো নিয়ে। দেখা যাচ্ছে কিছু লোক একসাথে একটা বাসে ওঠার জন্য, আমরা যেরকম বাংলাদেশে লোকাল বাসে ওঠার জন্য তাড়াহুড়া করি, ঠিক সেভাবে মালয়েশিয়াতে একটি বাসে তাড়াহুড়া করে ওঠার একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আপনারা যারা কিনা নতুন আইছেন মালয়েশিয়াতে কলিং ভিসায়, আপনারা দয়া করে একই বাসে অনেকগুলো লোক একসাথে দৌড়াদৌড়ি করে উঠবেন না। বাস আপনার জন্য ওয়েট করবে, সমস্যা নাই। আপনারা একজন একজন করে উঠবেন এবং ক্লিয়ারভাবে সেফভাবে উঠবেন, আপনাদের সেফটি থাকে, আপনার রিস্ক নিয়ে ওঠার কোনো দরকার নাই। দ্বিতীয়ত, আপনারা রাস্তা চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন। মালয়েশিয়াতে সবচেয়ে বেশি রাস্তা পারাপারে অ্যাক্সিডেন্টের ঘটনা বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। যারা কিনা কলিংয়ে নতুন আইছেন আপনারা দয়া করে সাবধানতা অবলম্বন করবেন। তৃতীয়ত, 4-5 জন একসাথে চলাচল করবেন না। 4-5 জন একসাথে চলাচল করার ক্ষেত্রে কিন্তু অনেক বিধি নিয়ম আছে। আসলে আপনি দল ধরে আমরা চলাচল করি, এরপরে আমরা স্মোকিং করি, হ্যাঁ, যেখানে সেখানে স্মোকিং করবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। মালয়েশিয়ার পুলিশ যদি আপনাকে দেখতে পারে যে আপনার 4-5 জন একসাথে স্মোকিং করে হাঁটতেছেন, হ্যাঁ মানে বিড়ি খাচ্ছেন আর হাঁটতেছেন, সিগারেট খাচ্ছেন আর হাঁটতেছেন, এটা দেখলে পরেও কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বিরক্তি বোধ করে এবং পুলিশ দেখলে কিন্তু জরিমানার মুখোমুখি হতে হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এলআরটিতে বর্তমান উঠতে, এলআরটি বাস এইগুলোতে উঠতে খুবই সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সময় কিন্তু বর্তমানে পুলিশের হয়রানি আছে, প্লাস মালয়েশিয়ানদেরও কিন্তু অনেক চোখের কাটা বাংলাদেশিরা হয়ে যাচ্ছে। আগের সেই মালয়েশিয়া কিন্তু বর্তমান নাই, বর্তমানে অনেক কঠিন মালয়েশিয়া হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা যারা এখানে নতুন আইছেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। বর্তমান সিচুয়েশনে খারাপ অবস্থানে আছে বাংলাদেশিদের মালয়েশিয়াতে, খুবই খারাপ অবস্থা। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।